কথা ঢাকায় পৌঁছায় নাই, পুরো বাংলাদেশ তো অনেক দূরের কথা। আমরা একদিনে 10টা কথা বলে যাব না, আমরা একটা একটা করে শুরু করব। আমাদের ইচ্ছা, আগ্রহ, সাহস পাহাড় সম আছে। এখানে চিকিৎসা ব্যবস্থা কিভাবে উন্নত করা যায়, আপনাদের মজুরি একটা সম্মানজনক জায়গায় কিভাবে নিয়ে যাওয়া যায়, সেটা যেখানে কথা বলা দরকার আমরা কথা বলবো। আমরা তাদেরকে মুখের উপর বলবো, রেশন দিলে দেওয়ার মতো দেন, না হয় 3.5 কেজি আটা দিয়ে রেশনের দাম ভাগানোর প্রয়োজন নাই। এই দিচ্ছি, ওই দিচ্ছি, ওই দিচ্ছি, এত কিছু দিচ্ছি, 178 টাকার বেশি আর কয় টাকা দিব? এত দেওয়ানোর যে এক্সকিউজ, এত নাম ভাগানোর দরকার নাই। ঝকঝকা টাকা দেন, আমরা আমাদের জায়গা থেকে ব্যবস্থা করে নিব। আর যদি ওগুলো দিতে চান তাহলে দেওয়ার মতো দেন। আমাদের জায়গা থেকে আমরা শুধু আপনাদেরকে কয়েকটা জিনিস বলি। আপনারা যে ভূমি অধিকারের কথা বলেছেন, আমরা আজকে এগুলো প্রথম জেনেছি। আমরা ছোট, আমরা আপনাদের সন্তানের মতো, আমাদের বয়স মাত্র 27, কিন্তু আমাদের ইচ্ছা, আগ্রহ, সাহস পাহাড় সম আছে। যদি না থাকতো আমরা এই খুনি হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিতে পারতাম না। আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি, এই অভ্যুত্থানে যেদিন প্রথম আমরা দাঁড়িয়েছিলাম ওই দিন 100 জন ছিলাম না, কিন্তু শেষ 5 আগস্টে যেদিন আমরা দাঁড়িয়েছি ওই দিন আমরা লক্ষ পাড়িয়ে কোটি মানুষ দাঁড়িয়েছিলাম। তো আমাদের এখন লড়াইটা হয়তো কয়েকশো মানুষ নিয়ে শুরু হচ্ছে, কিন্তু আমাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই লড়াই একদিন কোটি মানুষের মধ্যে যাবে এবং আমরা সফল হব অবশ্যই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা আপনাদের এই মজুরি, আপনাদের যারা সন্তান তাদের পড়াশোনার জন্য প্রথমে প্রাইমারি স্কুলগুলোকে অবশ্যই সরকারি করতে হবে। এই 1200 টাকা বেতন দিয়ে তারা কোনোদিন স্কুলে এসে পড়াতে পারবে না। তাদের মাথায় কাজ করবে কিভাবে তার পেট চলবে, তার সংসার চলবে, তার সন্তান চলবে। ওই চিন্তা নিয়ে কোনোদিন কাউকে পড়াশোনা করানো সম্ভব না। আমরা এটি নিয়ে কথা বলবো, আমরা আমাদের জায়গা থেকে ভূমি অধিকার নিয়ে কথা বলবো, এবং অবশ্যই প্রত্যেকটি জায়গায় একজন করে হলেও শ্রমিক প্রতিনিধি দিতে হবে। তারা তাদের মন মতো করে শ্রমিকের কথা বলবে, তাদের সুবিধা মতো। এভাবে কোনোদিন শ্রমিকের আসল কথা বাংলাদেশের সামনে আসতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু এই কথাটাই বলি, অনেকেই এসেছে, কথা বলেছে, চলে গিয়েছে। আমরা একদিনে 10টা কথা বলে যাব না, আমরা একটা একটা করে শুরু করব। এবং আজকে ভাই যেটি প্রথমে বলেছেন, আপনাদের এই কথাগুলো কিন্তু আমরা জানতাম না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 6 থেকে 7 বছর পড়াশোনা করেছি, আমরা এই কথাগুলো জানতাম না। তার মানে আপনাদের কথা ঢাকায় পৌঁছায় নাই, পুরো বাংলাদেশ তো অনেক দূরের কথা। তাহলে সবার আগে আপনাদের কথা পুরো বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। এই জন্য একটা জাতীয় একটা বৈঠক হতে হবে, যেখানে একজন উপদেষ্টা যেমন থাকবে, একজন সচিবও থাকবে, একজন পুলিশের ডিসিএসপি যেমন থাকবে, ছাত্র প্রতিনিধি যেমন থাকবে, আমার যে মা বোন ওই চায়ের বাগানে কাজ করে, আমার যে ছোট ভাইটা ঠিক মতো পড়াশোনা করতে পারে না, আমার যে চাচা ঠিক মতো খেতে পারে না, তাদেরও প্রতিনিধি ওই বৈঠকে থাকতে হবে।